আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন রান্না করব চিচিঙ্গা ভাজি। এখানে তেলটা গরম হওয়ার পর চিচিঙ্গা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণটা একসাথে মিশিয়ে নিব। আসলে বর্তমান সময়ে দেশের যে অবস্থা, মনটা একটু ভালো নেই। তবুও কি আর করার, সবাই নিজ নিজ কাজে তো ফিরতেই হয়। সবাই সব কিছুই ঠিকঠাকভাবেই চালাতে হয়। তো এ দেশে যারা আন্দোলন করে বা সাধারণ অনেক মানুষ অকালে প্রাণ হারিয়েছে, আমাদের পক্ষ থেকে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই নেই। তো সকলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে দেয়। তো আমার এদিকে ভাজিটা হয়ে গেল। এখন রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে দেব। একে একে গরম মশলা, 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলে খুব ঝটপট রান্নাটা হয়। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো এখানে মাংসটা খুব কম, সেই হিসেবে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর 1/2 চামচ পরিমাণ ধনিয়া জিরা গুঁড়া, এখন দেব পরিমাণ মতো লবণ। এর সাথে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে রেখে দিয়ে এদিকে আমি আদা রসুনটা বেটে নিলাম। এখন বাটা আদা রসুনটা দিয়ে চুলায় বসিয়ে দেব। মাংসটা কষানো হচ্ছে, এখনো ভালোভাবে ঝোলটা শুকায়নি। তো আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম 2টা বড় বড় আলু টুকরা করে। এখন আলু সহ মাংসটাকে কিছু সময় আরও কষিয়ে নেব, যতক্ষণ না আলুটা গলে যায়। 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এই অবস্থা। তো আরও একটু সময় কষিয়ে নেব আমি। তো আরও 2-3 মিনিট কষানোর পর এখন পুরোপুরি তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের পানি। তো এই তরকারিটা একটু পাতলা ঝোল টাইপের হবে, সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিলাম। আর মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এতো তরকারিটাতে বলক ফুটে এসেছে।
কম আছে আর 2-3 মিনিট বসানোর পর আমার তরকারিটা হয়ে গেল। তো এদিকে রান্না করব চাল কুমড়া, কাঁঠালের দানা, কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে, সাথে একটা আলু কেটে নিয়েছি। তো এই রান্নাটা করব রোগীর পথ্য হিসাবে, মানে অসুস্থ ব্যক্তিরা এরকমভাবে তরকারি রান্না করে দিলে খেতে ভালো হয়। যেমন আমি নিজেও রান্না করতেছি আজকে আমার ঘরে এক অসুস্থ ব্যক্তির জন্য। তো যাই হোক, সে গল্প আজকে আর করব না, অন্য আরেক দিন শেয়ার করব। তো তেল গরম হয়ে গেলে এরপর আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে 3টা পেঁয়াজ বেটে নিয়েছি। তো পেঁয়াজটা বেটে দিলে হয় কি, 5টা পেঁয়াজের জায়গায় 3টা পেঁয়াজ দিলেই হয়ে যায়। আর এখন সব কিছুর যে পরিমাণে দাম বেশি, তো সেই হিসাবে একটু বুঝে শুনে চললেই ভালো হয়। তো এখানে মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 চামচেরও কম, বেশি একটা ঝাল দেব না। আর 1/2 চামচের একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিলাম 1/2 চামচের মতো ধনিয়া জিরার গুঁড়া। তো সব কিছু একসাথে 2-1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কষানোর জন্য পানি। তো এই পর্যায়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর একটু পানি থাকতেই এখন আমি দিয়ে দেব মুরগির মাংস। আর সাথে কাঁঠালের দানা। কাঁঠাল দানা যেহেতু একটু শক্ত টাইপের হয়, সেজন্য এটাকে মাংসের সাথেই দিয়ে দিলাম যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো বারবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর আবার একটু ঢেকে কিছু সময় কষিয়ে এখন দিয়ে দেব চাল কুমড়া এবং আলু। এখানে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আলু এবং চাল কুমড়াটার সাথে একটু সময় কষিয়ে নেব। সব সময় খালি মাংস খেতে ভালো লাগে না, যেমন মাংস ভুনা বা কষানো। তো মাঝে মাঝে এরকম সবজি দিয়ে মাংস রান্না করলে খেতে ভালোই লাগে। তো সবজি এবং মাংসটা একসাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি ঝোলটা দিয়ে দেব। তরকারিটা খুব বেশি শুকনো শুকনো হবে না, হালকা একটু মাখো মাখো ঝোল টাইপেরই রাখবো। তো তরকারিটাতে বলক উঠে এসেছে, কিছু সময় রান্নার হলেই এটা নামিয়ে নেওয়া যাবে। তো এখন রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।